আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এম টেলিভিশনের সচেতনতামূলক ভিডিওতে স্বাগত। আজ আমরা আলোচনা করব আমাদের নিত্য প্রয়োজনীয় বা আমরা রেগুলার খাই এমন একটি মিষ্টান্ন নিয়ে। আমরা জিলাপির কথা বলছি। জিলাপি আমরা প্রায়ই দেখি যে কোনো রেস্টুরেন্টের সামনে থাকে বা ফুটপাতে থাকে বা দোকানে থাকে। তো এই জিলাপি যে আমরা খাই, কিন্তু আমরা একটা বিষয় জানি না, জিলাপিতে একটা কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা উচ্চ পরিষ্কারক হিসেবে পরিচিত, হাইড্রোজ। তো এই হাইড্রোজ ব্যবহারে জিলাপিটা দেখতে কিন্তু খুবই চকচকে হয় এবং জিলাপির খামির দ্রুত প্রস্তুত হয়। তো এই হাইড্রোজটা খাওয়া আসলে আমাদের জন্য কতটা উপকারী দেখুন। মূলত বাংলাদেশে সাদা কাপড়কে আরও উজ্জ্বল করার জন্য আমদানি করা হয়েছিল এই হাইড্রোজ, আর সেটাই এখন ব্যবহার করা হচ্ছে জিলাপিতে, খেজুরের গুড়, আখের গুড় ইত্যাদিতে। আখের গুড় অনলাইনে ব্যবসা থাকায় জানি যে অনেক কৃষক গুড় চকচকে করতে কী পরিমাণ হাইড্রোজ ব্যবহার করছে। আর এই হাইড্রোজ মানে আমি অনেক কারিগরের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু আসলে তারা নিজেরাই জানে না এই হাইড্রোজ জিলাপির খামিরে দিলে কতটা উপকার হয় কি না। তো এই বিষয়ে কিন্তু বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর নিরলসভাবে কাজ করছে এই খাদ্যদ্রব্যে হাইড্রোজ কমানোর জন্য। তো আজকের ভিডিওতে আমরা জানব এই হাইড্রোজ দেওয়াটা উচিত কি না। তো আসলে হাইড্রোজ ব্যবহার করাটা উচিত না, কারণ এই হাইড্রোজের প্রধান ক্ষতিকর দিক হলো আমাদের কিডনি বিকল করে দেয়। এরপরে এর ব্যবহারে গর্ভবতী নারীরা যদি দের সমস্যা হতে পারে, ব্রেন হ্যামারেজ হতে পারে। এবং হাইড্রোজে কিন্তু প্রচুর মানে হৃদরোগের কিন্তু খুব বড় একটা কারণ হচ্ছে মানে হাইড্রোজ। এটা আপনি মানে এর গন্ধটাও নিতে পারবেন না কিন্তু। এবং হচ্ছে এই হাইড্রোজ থাকলে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু শিশুদের জন্য খুবই উপকার না। এবং আমরা জানি কয়েক বছর ধরে জিলাপি মানে, এবং এই কারণে আমি কিন্তু মানে জিলাপি কিনতেও পারি না অনেক জায়গায় গিয়ে। দেখুন, আপনি যদি অনলাইনে সার্চ করেন দেখবেন যে হাইড্রোজ ব্যবহারের কারণে কিন্তু ভোক্তা অধিদপ্তর খুব কঠোর অবস্থানে আছে। কিন্তু তারপরেও এই ব্যবসায়ীরা কিন্তু আসলে নিজেরাই জানতেছে না যে এই খাদ্যদ্রব্যে হাইড্রোজ ব্যবহারের অপকারিতা।